হ্যালো বন্ধুরা, আজকে কিন্তু আমরা এমন সাজেশন নিয়ে এসেছি তোমাদের জন্য। সেটা কি বলতো, থাম্বনেল দেখে তো তোমরা জানোই। সেই থাম্বনেলে তোমরা কিন্তু দেখেছো প্রবন্ধ রচনা বাংলা, তাই না? এই প্রবন্ধ রচনায় কিন্তু 10 নাম্বার থাকে। তোমাদের বাংলায় মাধ্যমিকে যদি 10-এ 10 পেতে চাও, তাহলে এই এই প্রবন্ধ রচনাগুলো কিন্তু অবশ্যই অবশ্যই দেখে যাবে। বেশি বলবো না, না 10টা 15টা না 20টা, মানুষে কিন্তু তোমাকে অনেকগুলো দিয়ে দেবে, কোনটা আসবে বলে দিতে পারবে না। আমি কিন্তু তোমাকে সেটা সঠিক তথ্যর সাথে আমি কিন্তু তোমাকে বলবো। আমাদের যে রিসার্চ আছে সেই সায়েন্টিফিক রিসার্চের মাধ্যমে কিন্তু আমরা তোমাদেরকে জানাবো তোমাদের এই বছর কি আসতে চলেছে। তাহলে একটু দেখে নেব প্রবন্ধ রচনা। দেখো, প্রবন্ধ রচনায় বেশ কয়েকটা ভাগে আমি ভাগ করেছি, কিন্তু এগুলো ভাগ থেকেই কিন্তু তোমাদের আসবে। দেখো, বিজ্ঞান ও পরিবেশ একটা পাঠ প্রত্যেক বছর এই জায়গা থেকে কিন্তু আসে। তোমাদের প্রবন্ধ রচনাতে 4টা দেওয়া থাকবে, একটা অ্যাটেন্ড করতে হবে। তো বিজ্ঞান আর পরিবেশ এর মধ্যে থেকে থাকে একটা, হয় কোনো বছর বিজ্ঞান আসবে, নয় তারপরে বছর পরিবেশ থেকে আসবে, ব্যাপারটা এরকম। তারপর কি আছে দেখো, ভাষা সাহিত্য ও সংস্কৃতি আমাদের যে আছে সেগুলো। তারপর কি বলেছে, ব্যক্তিগত অভিজ্ঞতামূলক, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, বোঝা গেল? তো এইগুলো আমরা আজকে কিন্তু এক একটা একটু বলে দেব তোমাদেরকে কোন জায়গা থেকে আসতে পারে। তারপর কি দেখো, উপযোগিতামূলক, ঠিক আছে? সেখান থেকে যেমন কি দেখো, এগুলো আমি নিচে লিখে দিয়েছি, প্রত্যেকটারই নিচে লিখে দিয়েছি টাইপ গুলো কি। যেমন কি যে ব্যক্তিগত অভিজ্ঞতামূলক কি আছে, ভ্রমণ, উৎসব, তারপরে মনে করো কোনো শৈশবের স্মৃতি, ঠিক আছে? যেমন কি যে উপযোগিতামূলক কি দেওয়া আছে, পাঠাগার, খেলার একটা কোনো কিংবা সমাজসেবা, এগুলো। তারপরে দেখো আত্মকথামূলক, এগুলো কিন্তু টাইপ, এই টাইপ গুলো কিন্তু বুঝবে। এর থেকে দেখবে কি 1 2 3 4 5 6টা আছে, 6টার মধ্যে তোমাকে 4টা টাইপের মধ্যে 4টাই দিবে, 4টা প্রশ্ন দেবে এই 6টা টাইপের মধ্যে থেকে। ব্যাপারটা আমি বুঝাতে পারলাম? তো তার মধ্যে থেকে তোমার একটা লাগে শুধুমাত্র, তাই না? তাহলে দেখবে তোমরা প্রত্যেকটা টেস্ট পেপারের প্রশ্ন দেখবে, ওগুলো প্রশ্নতে কিন্তু দেওয়া আছে এই টাইপগুলো। দেখবে কি এখানে মনে করো কোনো কবি দিল, তোমার প্রিয় কবি দিয়ে দিল, এখানে দিয়ে দিল বিজ্ঞান বানান কুসংস্কার দিয়ে দিল। তারপরে এগুলোর থেকে অভিজ্ঞতামূলক একটি ভ্রমণের কথা, ঠিক আছে? এরকম, কিংবা খেলাধুলার প্রয়োজনীয়তা, ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা, এরকম করে কিন্তু 4টা টাইপের দেয়। আরো একটা টাইপ তোমাদেরকে বলে দিচ্ছি, আরো 2টা টাইপ বলছে কি আত্মকথামূলক, আর হচ্ছে কি সম্প্রতি ঘটনা বিষয়ক। সম্প্রতি ঘটনা বিষয় মানে কি, মনে করো যে আমাদের ভারতবর্ষ কি কি অ্যাচিভমেন্ট করলো ভারতবর্ষে কিংবা আমাদের পশ্চিমবঙ্গে, ঠিক আছে? যেমন কি চন্দ্রযান 3, তারপরে আমাদের বিশ্বব্যাপী একটা কি করোনা ভাইরাস ছিল, ওগুলো একটা টাইপ আছে কিন্তু। তো চলো এর মধ্যে আমরা এক্স্যাক্টলি কি শিখবো সেটা আমরা কিন্তু দেখে নেব, একদম লাস্ট পর্যন্ত থাকবে। যদি তুমি না দেখো, এইখান থেকে যদি ফিরে যাও, তাহলে কিন্তু তুমি একদম জবর ঠকে যাবে। কারণ 10-এ 10 পেতে হলে অল্প পরে করব কাজ বেশি, আমরা করব অল্প, করব বেশি, কারণ আমাদের হাতে কিন্তু একদমই সময় নেই। তো দেখো, বিজ্ঞান ও পরিবেশ, আমি কিন্তু প্রশ্নগুলো এখানে দিয়ে দিয়েছি। দেখো, পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা, একদম প্রিভিয়াস ইয়ারে কবে কবে আসছে ওগুলো লিখে লিখে দিয়েছি কিন্তু, বোঝা গেছে? তারপর অর্থবাদী, এই প্রশ্নগুলাই পরিবেশ উন্নয়নে, হ্যাঁ বলছে ছাত্রদের ভূমিকা। দেখো আবার অর্থবাদী একই প্রশ্ন, কিন্তু একই টাইপের প্রশ্ন, পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা, ঠিক আছে? তারপর আবার কি বলছে, আমাদের পরিবেশ, বলছে সমস্যা ও প্রতিকার, পরিবেশ সমস্যা ও প্রতিকার। এগুলো দেখো মাধ্যমিকের যে যে সালগুলো আসছে, আরো আসছে, ঠিক আছে? ওইখানে কিন্তু আমরা প্রত্যেকটা ইয়ার লাগিয়ে দিয়েছি তোমাদের জন্য কিন্তু। দেখো অনুরূপে এই প্রশ্নটাকেই, পরিবেশ দূষণ ও তার প্রতিকার, একদম ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এগুলো। বিশ্ব উষ্ণায়ন, বোঝা গেল? দেখো এই যে পরিবেশ, বিজ্ঞান ও পরিবেশ, এখান থেকে কিছু প্রশ্ন আছে, এখান থেকে যদি তুমি পড়ে যাও ভালো করে, এনাফ তাতেই আমি বলে দেব। কিন্তু আরো কয়েকটা আমরা দেখে নিব, যাতে ওখান থেকে দেখলে আর
আমরা কোনো যদি চান্স না নিতে চাই, আমি গ্যারান্টি তুমি এর মধ্যে থেকেই পাবে, কিন্তু শিখে যেতে হবে। এই যে বিজ্ঞান মানে বিজ্ঞান ও পরিবেশ, সেখান থেকে কিন্তু আরো কিছু প্রশ্ন আছে। দেখো বিজ্ঞান ও কুসংস্কার কবে কবে আসছে ভাই, দেখো হ্যাঁ একদম লম্বা লিস্ট আছে কিন্তু এর মাধ্যমিকে আসার একই প্রশ্ন। আবার দেখো বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ দেওয়া আছে। এই যে বিজ্ঞানের ভালো মন্দ, এই প্রশ্নগুলো কিন্তু একই, একটা শিখলে হয়ে গেল। এগুলোকে প্রশ্নের এগুলো প্যাটার্ন গুলোকে ঘুরিয়ে দেয় খালি। তারপর কি আধুনিক জীবনে বিজ্ঞান বানান কুসংস্কার, এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি বলছি একই টাইপের, খালি পয়েন্ট গুলো একটু এদিক ওদিক, বাস বুঝা গেল। তারপর কি দৈনন্দিন জীবনে কি বিজ্ঞান, তারপর অর্থবাদী আছে আধুনিক জীবন ও বিজ্ঞান। এগুলো কিন্তু তোমাদের এখন যে তোমাদের পর্ষদ প্লাস কি আমাদের এবিটিএ, ডাব্লিউবিটিএ, হ্যাঁ ডাব্লিউএইচএ, এগুলোতে কিন্তু দেখবে এই টাইপের প্রশ্নগুলো বারবার ঘুরে আসছে। তারপরে যেখানে গাছ লাগানো মানে কি একটি গাছ একটি প্রাণ, এগুলো প্রশ্ন কিন্তু আমি ওটা দেইনি, তোমাদের এইখান থেকে একটা কমন পেয়ে যাবে ভাই, যা দিয়েছি এনাফ, আরো কিছু দেখে নেব। টাইপ গুলো আমি বলেছি ওই টাইপ অনুসারে কিন্তু নিয়ে এসেছি। শেখা তোমার দায়িত্ব, শিখে যাবে, আমি গ্যারান্টি দিচ্ছি তুমি এর মধ্যে থেকেই পাবে, আমি গ্যারান্টি দিচ্ছি। দেখো কি বলছে, ভাষা সাহিত্য ও সংস্কৃতির নানান দিক আছে আমাদের জীবনে। তো কি বলেছে দেখো, বাংলার উৎসব ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাই, একদম মনে করো যে এগুলো প্রশ্ন ছাড়া প্রশ্ন হইতেই পারে না। তারপরে গেছে বাংলার উৎসব, একই প্রশ্ন ও সংস্কৃতি দিয়ে দিয়েছে, এটা জানলে তুমি এটাই পারবে। তারপরে বলছে বাংলার ঋতু বৈচিত্র্য শিখতে হবে, কিছু করার নেই। দেখো 23 আর 17-তে কিন্তু আসছে, এইবার চান্সেস কিন্তু বাংলার উৎসব আছে বেশি, ভালো করে শিখে যাবে, এটাও শিখে যাবে। এই যে আত্মকথামূলক, এখান থেকে এবার আসার চান্স আছে। কি আছে, একটি নদীর আত্মকথা, ঠিক আছে, আত্মকাহিনী, এখানে দেখবে নদী, তারপরে একই প্রশ্ন, এটা আত্মকথা, কাহিনী আর আত্মকথা একই। তারপর বলছে একটি শহর বা গ্রামের আত্মকথা, একটি কলমের আত্মকথা, বলছে একটি বট গাছের আত্মকথা। তো এই আত্মকথার থেকে কিন্তু একটা তোমরা পেতে চলেছো, ঠিক আছে। চলো নেক্সট দেখে নেব কি বলছে, ব্যক্তিগত অভিজ্ঞতামূলক, কি অভিজ্ঞতা যে আমাদের ব্যক্তিগত, কি বলেছে দেখো, তোমার জীবনের লক্ষ্য, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটি ভ্রমণের অভিজ্ঞতা, একটি ভ্রমণের অভিজ্ঞতা বেশি বেশি করে শিখে যাবে ভাই, যা বলেছি এমনকি 3টা কমন আসতে পারে, আমি বলে দিচ্ছি তোমাকে। তারপরে তোমার প্রিয় লেখক বা কবি কিংবা সাহিত্য, ঠিক আছে, সাহিত্যিক, যাই হোক, এই যে 3টা দিয়েছি, একটা কমন দেখবে, এর মধ্যে থেকে তুমি পাবেই, কিন্তু তোমাকে একটু ভালো করে শিখে যেতে হবে। তো আর আমি রাখিনি এই যে 3 জায়গা থেকে, কিন্তু তুমি যদি আরো কিছু করতে চাও যে না স্যার এতটুকু হবে না, ঠিক আছে, আরো কিছু তুমি এক্সট্রা করে নিয়ে যেতে পারো যদি তোমার ক্যাপাবিলিটি থাকে। আর যারা একদমই পারছো না, তারা এখান থেকে যে কোনো ভালো করে এই যে জীবনের লক্ষ্য আর একটি ভ্রমণের অভিজ্ঞতা অবশ্যই অবশ্যই দেখে যাবে, কিংবা এটাও দেখে যেতে পারো। আরে ভাই একটু দেখে যাও, এগুলো না কোনো পয়েন্টের অতটা দরকার নেই, বাস তোমার মনে যা আসে লিখতে থাকো, লিখে দেবে ভাই, কিচ্ছু করার নেই, এগুলো লিখে দিবে। আর তোমার প্রিয় কবি হলে তার কি জন্মসাল, কি কি পয়েন্ট গুলো লিখবে, ওই গুলো আগে বুঝতে হবে, তার জন্ম কবে হলো, কোথায় তার মা বাবা, কোথায় বাড়ি, সে জীবনে কি উপলব্ধি অর্জন করেছিল, সে কবে মারা গেল, বাস তুমি কিন্তু একটা প্রিয় কবি সাহিত্য যাই হোক, তাই না, তার ওই বিষয়গুলো তোমার জানা থাকা চাই। তারপরে তুমি মাঝখানে ভালো করে লিখে দিয়েছো, মনের ভিতরে আসে যায়, কিছু না পারলেও এইভাবে করবে। আর যারা শিখে যাবে দেখবে অটোমেটিকলি হয়ে গেছে, 2 বার 4 বার রিডিং পড়ো না ভাই, এগুলো কি রিডিং 4 বার 5 বার করে পড়লে এনাফ। তুমি দেখবে কি পরীক্ষার খাতায় 10-এর মধ্যে 8-এর অ্যান্সার তো করেই দিয়ে আসছো ভাই, একদম নিম্নমানে বললাম। যদি ভালো খারাপ লেখো তবে 8-এর কথা বলছি, আর যদি লিখে দাও একদম বরাবর পয়েন্ট টু পয়েন্ট, পরীক্ষার যে টিচার থাকবে একদম 10-এ 10 গ্যারান্টি।
কিন্তু তোমার জোর বেশি দিবে এই জায়গা থেকে কিন্তু অবশ্যই। যেমন এখানে এই যেগুলো আমি কিন্তু দিয়েছি তোমাকে, এই যে এখানে, ঠিক আছে? তো দেখো, তোমরা যদি ভালো করে শিখে যাও, আমি কিন্তু তোমাকে গ্যারান্টি দিচ্ছি এর মধ্যে থেকে কিন্তু তোমরা পাবে। তাহলে আর দেরি না করে চটপটে এগুলো একবার ভালো করে শিখে নাও। তারপর পরীক্ষার শেষে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে তুমি কিন্তু জানাবে, যদি আসে তাহলে অবশ্যই একটা ধন্যবাদ লিখে পাঠাবে। ঠিক আছে? তোমার ধন্যবাদের অপেক্ষায় রইলাম। তাহলে চলো, আবার দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য অল দ্য বেস্ট।